আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি কোড প্রসেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকে প্রবলেমটা হচ্ছে ইন সার্চ অফ অ্যান ইজি প্রবলেম। তো এই প্রবলেমের শুরুতে বলা হয়েছে কোড ফোর্সেস যখন একটি টুর্নামেন্ট আয়োজন করে তখন কোড ফোর্সেসের কোঅর্ডিনেটররা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাতে টুর্নামেন্টের প্রথম প্রবলেমটা যথাসম্ভব সহজ রাখার। কিন্তু এবার টুর্নামেন্টে তারা সহজ প্রবলেমটা খোঁজার জন্য n সংখ্যক মানুষের মতামত নিল। যদি n সংখ্যক মানুষের সকলে মতামত দেয় যে এই প্রবলেমটা ইজি, তাহলে এই প্রবলেমটা ইজি বলে গণ্য হবে। আর যদি n সংখ্যক মানুষের কোনো একজন মানুষ এই প্রবলেমটাকে হার্ড বলে মতামত দেয়, তাহলে এই প্রবলেমটা হার্ড বলে গণ্য হবে। যদি হার্ড বলে গণ্য হয় তাহলে কোড ফোর্সেসের কোঅর্ডিনেটররা এই প্রবলেমটা চেঞ্জ করে দিবে এবং নতুন আর একটা প্রবলেম দিবে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে চেক করতে হবে যে একটা প্রবলেম হার্ড নাকি ইজি। তো ইনপুট সেকশনে বলা হয়েছে আমাদেরকে শুরুতে একটি সিঙ্গেল ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে, যাকে বলা হইতাছে n। এই n দ্বারা বোঝানো হইতাছে n সংখ্যক মানুষ তাদের নিজের মতামত পেশ করে। তো n সংখ্যক মানুষ n সংখ্যক মতামত দিবে। তো আমাদের সেকেন্ড লাইনে n সংখ্যক ইন্টিজার নিতে হবে। এই n সংখ্যক ইন্টিজার হচ্ছে n সংখ্যক মানুষের n সংখ্যক মতামত, এবং এই মতামতগুলো দুইটা ডিজিট দ্বারা নেওয়া হয়। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 দ্বারা বোঝানো হইতাছে তারা যে মতামতটা দিছে সেই মতামতটা হচ্ছে ইজি। 1 দ্বারা বোঝানো হইতাছে যে মতামতটা দিছে সেই মতামতটা হচ্ছে হার্ড। প্রবলেমটা হার্ড হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে হার্ড। যদি প্রবলেমটা ইজি হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ইজি। এখন আমরা কখন ইজি প্রিন্ট করব এবং কখন হার্ড প্রিন্ট করব? আমরা ইজি প্রিন্ট করব তখন যখন প্রত্যেক মানুষ মতামত হিসেবে 0 দেয়, অর্থাৎ তারা প্রত্যেকেই যদি মতামত দেয় যে এই প্রবলেমটা ইজি, তাহলে আমরা শুধুমাত্র প্রিন্ট করব ইজি। আর যদি সকল মানুষের মধ্য থেকে কোনো একজন মানুষ যদি মতামত দেয় 1, তাহলে এই প্রবলেমটাকে হার্ড বলে গণ্য হবে। যদি হার্ড বলে গণ্য হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে হার্ড। তো আমরা যদি এক্সাম্পলগুলো লক্ষ্য করি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তো প্রথম এক্সাম্পলে এখানে ইনপুট হিসেবে একটি ইন্টিজার নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 3। এই 3 দ্বারা বোঝানো হয়েছে যে 3 জন মানুষ তাদের মতামত দিবে। তো প্রথম মানুষ মতামত দিছে 0, দ্বিতীয় মানুষও মতামত দিছে 0 এবং তৃতীয় মানুষ মতামত দিছে 1। এখানে 0 দ্বারা বোঝানো হইতাছে প্রথম 2 জন মতামত দিছে এই প্রবলেমটা ইজি, এবং সর্বশেষ যে একজন মতামত দিছে 1, এই 1 দ্বারা বোঝানো হইতাছে একজন মতামত দিছে এই প্রবলেমটা হার্ড। যেহেতু একজন মতামত দিছে হার্ড, তাহলে এই প্রবলেমটা হার্ড বলে গণ্য হবে। এই জন্য আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে হার্ড। যদি আমরা নিচের এক্সাম্পলটা লক্ষ্য করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাব। যে এখানে প্রথমে ইনপুট হিসেবে একটি ইন্টিজার নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1, অর্থাৎ একজন মানুষ মতামত দেওয়ার সুযোগ পাবে। তো সে মতামত কি দিছে? 0 দিছে। তো 0 দ্বারা বোঝানো হইতাছে ওই ব্যক্তি যে মতামতটা দিছে সেটা হলো যে প্রবলেমটা বলা হয়েছে সেই প্রবলেমটা ইজি, সেহেতু এখানে প্রিন্ট করা হয়েছে ইজি। তো যা বুঝলাম সেটা হলো কোনো একজন যদি মতামত হিসেবে 1 দেয় তাহলে, এবং বাকি যারা আছে সবাই যদি সেটাকে ইজি বলে মতামত দেয়, অর্থাৎ 0 মতামত দেয়, তাও সেই প্রবলেমটা হার্ড বলেই গণ্য হবে। আর ইজি তখনই গণ্য হবে যখন সকল মানুষ মতামত দিবে এই প্রবলেমটা ইজি, তখনই এই প্রবলেমটা ইজি বলে গণ্য হবে। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। আপনারা যারা প্রবলেমটা বুঝতে পারছেন তারা নিজেরা সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। শুরুতে যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে এবং সেটাকে বলা হইতাছে n। তো আমরা শুরুতে একটি ইন্টিজার নিব এবং এই ইন্টিজারটাকে স্টোর করার জন্য আমরা একটি ভেরিয়েবল নিব। আমি সেই ভেরিয়েবলটার নাম দিচ্ছি n। এই n দ্বারা বোঝানো হইতাছে যে কতজন মানুষ মতামত দিচ্ছে,
অর্থাৎ n সংখ্যক মানুষ মতামত দিচ্ছে এই প্রবলেমটা ইজি নাকি ইজি না। তো n সংখ্যক মানুষের মতামত নেওয়ার জন্য আমি একটি ফর লুপ নিব। তো n সংখ্যক মতামত স্টোর করার জন্য আমি একটি ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে va। এখন n সংখ্যক মানুষ কি ধরনের মতামত দিবে? n সংখ্যক মানুষ মতামত দিবে 0 অথবা 1। যদি 0 মতামত দেয় তাহলে সেটা ইজি বলে গণ্য হবে, আর যদি মতামত হিসেবে 1 দেয় তাহলে সেই প্রবলেমটাকে হার্ড বলে গণ্য হবে। এখন যদি n সংখ্যক মানুষের মধ্য থেকে যদি কোনো একজন মানুষ মতামত 1 দেয় তাহলে এই প্রবলেমটাকে হার্ড বলে গণ্য করা হবে, যদিও অন্যরা যদি ইজি বলে মতামত দেয়। আর একটা প্রবলেম ইজি বলে গণ্য হবে যদি সকল মানুষ ওই প্রবলেমটাকে ইজি বলে মতামত দেয়। তো আমরা এখানে একটা কন্ডিশন লিখব, সেটা হলো ইফ v ইজ ইকুয়াল টু যদি 1 হয়, যদি 1 হয়ে যায় অর্থাৎ কোনো একজন মানুষ মতামত 1 দিয়ে দেয় তাহলে এই প্রবলেমটা কি হবে? হার্ড হিসেবে গণ্য হবে। তো আমাদেরকে এক্ষেত্রে প্রিন্ট করতে হবে হার্ড, এবং এখানে আমরা রিটার্ন 0 করে দিব। যদি এই প্রবলেমটা হার্ড না হয় তাহলে কি হবে? এই প্রবলেমটা ইজি হবে। তো আমরা সর্বশেষ যেটা প্রিন্ট করব সেটা হলো ইজি। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা চেক করে দেখি। আউটপুট আসছে হার্ড, হ্যাঁ সঠিক উত্তর আসছে। এক্ষেত্রে আসছে আউটপুট হিসেবে ইজি, এক্ষেত্রেও আউটপুট সঠিক আসছে। এখন আমরা এই প্রবলেমের সমাধানটা সাবমিট করব। আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরে যদি আপনার কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি ওই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব। ওই গ্রুপের মাধ্যমে আপনারা একাডেমিক রিলেটেড যে কোনো ধরনের হেল্প পেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।